ওগো আল্লাহ, আপনার বান্দারা ওগো আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ওগো আল্লাহ, আপনার বান্দারা আপনার জান্নাত চাই গো আল্লাহ। এই বৃদ্ধ বয়সে মাওলা হাঁটতে পারে না, ঠান্ডা পানি দিয়া উঁচু করে করে তোমার মসজিদে যাইয়া কপালটা ঠেকাইয়া জিন্দিগির গুনাহের জন্য কান্দে গো আল্লাহ। ও আল্লাহ, বলে তুমি ছাড়া লাগি কেউ নাই। ও আল্লাহ, বলে তুমি ছাড়া নাকি বাঁচানেওয়ালা কেউ নাই। ও বাজান, সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে, একবারও তো চিন্তা করে দেখলেন না আপনার কোন অবস্থা থেকে কোন অবস্থায় চলে আসলেন। দাড়িগুলা পাইকা গেছে, হাতের চামড়াগুলা কুচকায়ে গেছে, শরীরের ভিতরে শক্তি নাই, আগের মতো কাজও করতে পারেন না, আগের মতো কাজ কাম করতে পারেন না, আগের মতো নামাজও পড়তে পারেন না। এই জীবনের শেষ মুহূর্তে এখনো পর্যন্ত যদি আল্লাহর কাছ থেকে গুনাহ থেকে মাফ নিতে না পারেন, তাহলে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইবেন? একবারও তো চিন্তা করে দেখলেন না? ও বাজান, জাহান্নামের আগুন বড় মারাত্মক, জাহান্নামের আগুন খুব ভয়ানক, জাহান্নামের আযাব আপনি সহ্য করতে পারবেন না। আপনি যখন জাহান্নামে চলে যাবেন বাবা, আপনার উপরে এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে, যে ফেরেশতার চোখও নাই, কানও নাই, এমন এক ফেরেশতা আপনাকে পিটানোর জন্য, ধরার জন্য, মারার জন্য আল্লাহ তাআলা লাগাইয়া দিবেন। ও আমার বাজান, খুব নজর করে শুনবেন, এমন ফেরেশতা যার কান নাই, যার চোখ নাই, এমন ফেরেশতা কেন? প্রশ্ন করতে পারেন। ও আমার বাজান, আল্লাহর ভিতরে দয়া আছে না নাই? বলেন, আল্লাহর ভিতরে দয়া আছে না নাই? আপনার ভিতরে দয়া আছে না নাই? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফেরেশতা, প্রত্যেকটা সৃষ্টিকুলের ভিতরে, প্রত্যেকটার ভিতরে মায়া আছে, মহাব্বত আছে। আল্লাহ তাআলা যে ফেরেশতা বানাইছেন তার ভিতরে দয়া আছে, মায়া আছে। আল্লাহ তাআলা এমন ফেরেশতা বানাইলেন যার চোখ নাই, যার কানও শুনতে পারে না, এমন অন্ধ আর বধ এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সে মারতেছে মারতেছে, কাকে ধরতেছে চোখেও দেখে না, কানে আওয়াজ শুনে না। কারণ কানে যদি আওয়াজ শুনতে পায়, তার দিলের ভিতরে মায়া লাগতে পারে। কানে শুনতে পাই, অন্তরে দেখতে পাই, কানে শুনতে পাই, চোখে দেখতে পাই, তাহলে মায়া লাগবে, কথা ঠিক কিনা? আল্লাহ তারে কানও দেয় নাই, চোখও দেয় নাই। আল্লাহ এই সিস্টেমে বানাইছে যেন ফেরেশতার দেখা মায়া না লাগে, দয়া না লাগে। ও আমার বাবাজি, খুব নজর করে শুনবেন। এই যে আপনি দুরূদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদের আওয়াজ এই জমিনের ভিতরে থাকে না বাজান। এই আওয়াজটা আকাশে বাতাসে, বাতাসের সঙ্গে উঠতে থাকে। সুবহানাল্লাহ। আকাশে বাতাসে আওয়াজটা দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত এই দুরূদের আওয়াজ উঠতে থাকে, ঘুরতে থাকে। ওই যে আপনার বাড়ির আশেপাশে যে গাছগুলা দেখা যায়, এই গাছগুলার সঙ্গে যাইয়া বাতাসের সঙ্গে আপনার দুরূদের আওয়াজটা গাছের পাতার সঙ্গে যখন বাড়ি খায় বাবা, গাছ তখন আল্লাহর কাছে দোয়া করতে থাকে, ওগো আল্লাহ, আপনার যে গোলাম, আপনার রসুলের শানে, আপনার রসুলের মানে সম্মানে যে একবার দুরূদ পড়ছে গো আল্লাহ, আপনার ওই বান্দার জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। জোরে সুবহানাল্লাহ কইতেননি? দুনিয়াতে এমন কোনো বেড়া আছে, এমন কোনো নেতা আছে যার নাম কইলে গাছের সাথে বাড়ি গাইব তো দূরের কথা, হের নামে যদি সারাদিন স্লোগান দেন, ওই স্লোগান দেওয়ার কারণে ওই নেতার নাম নিয়ে যদি আপনি তসবিহ জপেন, একটা সওয়াব হবে নি? একটা সওয়াব হবে? একটা সওয়াব হবে না। তো রসুলের শানে, রসুলের মানে যখন দুরূদ পড়ে,
তখন ওই দুরুদের আওয়াজটা একটা গাছের সাথে যখন বাড়ি গায়, গাছ দোয়া করে, আল্লাহ আপনার যে বান্দা আপনার রসুলের শানে সম্মানে মানে যে দুরুদ পড়ছে, আল্লাহ তারে তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, খুব নজর করে শুনবেন, আপনার আমার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাক দিয়া বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান। সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, খুব নজর করে শুনেন, আপনার আমার নবী যিনি আপনার আমার হাবিব, আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, রসুলের নামে শানে মানে, রসুলের সম্মানে যদি কেউ একবার দুরূদ পড়ে, কতবার? কয়বার? একবার দুরূদ পড়ে। যে রসুলকে মোহাব্বত করে একবার দুরূদ পড়ে, রসুলকে ভালোবেসে একবার দুরূদ পড়ে গো, আমার নবী ডাক দিয়া বলে, ও মায়ের উম্মত, আমাকে ভালোবেসে যদি একবার দুরূদ পড়ো, আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে 10 খানা রহমত নাজিল করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলতে কি ভালো লাগে না? সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? আমাদের দেশে যাত্রা গান হয় না নি, বাউল গান। বাউল গানের ভিতরে যদি এমন একটা গান গায় যেটা তার অন্তরের সাথে ম্যাচিং হয়ে গেছে, ভালোবাসার মানুষের সাথে ম্যাচিং হয়ে গেছে, ওই গানের আওয়াজ যদি কোনো আল্লাহর বান্দার কলবের ভিতরে যায়, তাহলে ওই বান্দা দেখবেন চিল্লান দে, কি গান গেল রে, আমার কলজাটা ছিঁড়ে গেছে। কথা ঠিক কিনা? আছে না নেই? দেখবেন আমাদের দেশে সমাজে বাউল গান হয়, আবার বিভিন্ন মিডিয়াতে বা এই টেলিভিশনে গান বাজায়, তখন বাউলে একটা গান বসে, ওই গানটার আওয়াজটা যদি, ওই গানের যে কথাগুলা থাকে, ওই কথাগুলা যদি আমার সাথে, আমার অন্তরের সাথে, আমার অতীতের সাথে মিলে যায়, তখন কিন্তু একটা চিল্লান দেয়, বয়া বয়া চোখের পানি জ্বালায়। কথা ঠিক? ও আমার বাবাজি, খুব নজর করে শুনেন, রসুলের নাম যখন আমি শুনি, রসুলের ভালোবাসা আপনার অন্তরে নাই, নবীর ভালোবাসা নাই। নবীর দিক দিয়ে যদি আপনি তাকান, নবী ইন্তেকালের পূর্ব মুহূর্তে পর্যন্ত ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে বলে আপনার আমার জন্য চোখের পানি জড়াইছে। কথা ঠিক কিনা? আপনার আমার জন্য চোখের পানি জড়াইছে। ও আমার বাবাজি, তাই নাই, আপনার আমার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো রওজা তারে শুয়া শুয়া আপনার আমার কথা চিন্তা করে বাজান। আপনি যখন একবার দুরূদ পড়েন, এই দুরূদের আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেশ করা হয়। আল্লাহর নবীকে জানায় দেন, ওগো আল্লাহর নবী, আপনার এক উম্মত আপনার শানে আপনার সম্মানে একবার দুরূদ পড়ছে গো। নবী ডাক দিয়ে বলে, ও ফেরেশতার দল, তুমি আমার উম্মতকে জানাইয়া দাও, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতকে আমি কখনো বলবো না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সবাই আপনাকে ভুলে যাবে, কিন্তু নবী আপনাকে ভুলবে না। ও আমার বাবাজি, কাকে ভালোবাসতে হবে এই দুনিয়ার জমিনে? আজ পর্যন্ত কিন্তু চিন্তা করলাম না। নিজের বিবির জন্য জিন্দিগি শেষ করলাম, নিজের সন্তানদের জন্য জিন্দিগি শেষ করলাম, নিজের ভাই বোনদের জন্য জিন্দিগি শেষ করে দিলাম। কারো মন আজও পর্যন্ত খুশি করতে পারলাম না, পারছিনি। আজও পর্যন্ত কেউ মনে সন্তুষ্ট করতে আছেন? আমার জায়গা থেকে আমি বলি, আমরা যারা পুরুষ জাতি আছি, আমরা আজও পর্যন্ত পারছি না বিজ্ঞানের মনে আশা পূরণ করতাম। কথা ঠিক কিনা? কি কথা কন না কে? আপনারা দেশে কি এরকম নাই নাকি? না আপনারা বেহে বিজ্ঞানকে খুশি করে দিচ্ছেন? হ্যাঁ, সারা জীবন যা দিবেন, তারপরে যদি একদিন কম হয়ে যায়, পরে কইব কি যে তুমি আমারে সারা জীবন কিছুই দিছো না, কিচ্ছু দিছো না, তোমার কাছে বিয়া হওয়ার পর থেকে আমার জীবনটা শেষ।
যদি অমুকের কাছে বিয়ে হইতো আমি কত খুশি, কত সুখে থাকতাম। কথা ঠিক কিনা? হ্যাঁ, কথা কন নাকি? আপনারা কি আওয়াজ টাওয়াজ দিতেন না নি? আপনারা আওয়াজ না দিলে ওয়াজ জমবো নি? হ্যাঁ, আপনারা একটু আওয়াজ টাওয়াজ দিয়েন, তাহলে তো আমারও একটু ভালো লাগে। ও আমার বাবাজি, খুব নজর করে শুনবেন। দুনিয়াতে আজ পর্যন্ত কাকে ভালোবাসতে হবে এটা কিন্তু আপনারা আমি এখনো পর্যন্ত বুঝি নাই। আপনার আমার পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ভালোবাসলে আপনাকে ভুলবে না, এমন একজনকে ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা? আপনারা আমার নবী কত মহাব্বত করে দেখেন। কাল কিয়ামতের ময়দানে যখন আপনার সন্তান আপনার পরিচয় দিবে না, বাবা আপনার পরিচয় দিবে না, বিবি আপনার পরিচয় দিবে না, বন্ধু বান্ধবের পরিচয় দিবে না, সন্তান পিতার পরিচয় দেয় না। ও আমার বাবাজান, খুব নজর করে শুনবেন। এমন মহা মুসিবতের সময় আপনার আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আমার মায়ের উম্মতেরা শোনো, যদি তোমরা আমি রসুলকে ভালোবাসো, আমি রসুলকে মহাব্বত করো রে, আমি নবী তোমাকে ভুলবো না, তোমাকে ভুলবো না। নবী আপনাকে আমাকে ভুলবে না। নবী বললেন, ও আমার উম্মত, সবাই তোমাকে ভুলবে, সবাই তোমাকে ভুলে যাবে, কেউ তোমার আপন বলে তোমার পাশে কেউ দাঁড়াবে না, কিন্তু আমি নবী আপনাকে আমাকে কখনোই ভুলবে না। নবীর ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা চান কি না? এখন আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে ওইটা শিখার দরকার আছে না নাই? ও আমার বাবাজি, খুব নজর করে শুনবেন। আপনার আমার রব, যিনি আপনার আমার সব, তিনি, কথা ঠিক কিনা? যিনি আপনার আমার রব, যিনি আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, আবার আল্লাহর হুকুমে এই জমিন থেকে চলে যাব, ওই আল্লাহর ভালোবাসা আপনার আমার জীবনে প্রয়োজন আছে বাজান। ও আমার বাবাজি, খুব নজর করে শুনেন। আপনার আমার রব ছাড়া আপনার আমার জীবনে আর কোনো সফলতা হতে পারে না। আল্লাহর ভালোবাসা ছাড়া আপনার আমার এই জিন্দেগিতে সফল কাম আমি আপনি হতে পারবো না। আল্লাহর ভালোবাসা চাই, রসুলের ভালোবাসা চাই। এখন আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে? আপনার আমার রব আল্লাহ জানায় দেন, ও আমার গোলামেরা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ, জুড়ে সুরে বলি সুবহানাল্লাহ। আপনার আমার রব যিনি আল্লাহ তাআলা, যিনি আপনার আমার রব আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানায় দেন, গোলাম, তোমরা যদি আমার ভালোবাসা চাও, আমার মহাব্বত চাও, আমি আল্লাহকে রাজি খুশি করে আমি আল্লাহর জান্নাতের মালিক হতে চাও, তাহলে তোমরা আমার রসুলকে মহাব্বত করো। কাকে? আমার রসুলকে মহাব্বত করো। ও বাবাজি, যে নামাজি মানুষ, যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকে যদি আপনি ডাক দেন, ও বাবাজি আপনি নামাজ কেন পড়েন? আপনার নামাজ পড়ার উদ্দেশ্য কি? ওই আল্লাহ তাআলার বান্দা আপনাকে ডাকতে বলবে, আমি আল্লাহর ভালোবাসা চাই, আমি আল্লাহ তাআলার মহাব্বত চাই। যে তবলিগওয়ালা মানুষ তবলিগ করে, ওই তবলিগওয়ালাকে যদি ডাক দেন, ও বাজান গাড়ির ভিতরে একটা ব্যাগ লটকাইয়া কোথায় যান? বলে আমি 3 দিনের জন্য 1 চিল্লার জন্য যাইতেছি আল্লাহর রাস্তায়। যদি তাকে ডাকতে বলেন আল্লাহর রাস্তায় কেন যান, সে আল্লাহর বান্দা আপনাকে উত্তর দিবে, আমি আল্লাহর ভালোবাসা চাই। কথা ঠিক কিনা? আল্লাহর মহাব্বত চাই, আল্লাহর জান্নাতে চাইতে, আল্লাহর জান্নাতে যাইতে চাই, আল্লাহর ভালোবাসা চাই। এখন আল্লাহ তাআলার ভালোবাসা যেহেতু আপনার আমি চাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জানায় দেন, ও আমার গোলাম, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা চাও, আমি আল্লাহর জান্নাতটা যদি নিতে চাও, তাহলে আমি আল্লাহকে ভালো না বেসে রে তোমরা আমার রসুলকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আল্লাহ পথ দেখাই দিছেন যে তোমরা আমার ভালোবাসা চাও,
আমার জান্নাত চাও, তাহলে আমারে ভালোবাসার দরকার নাই, আমার রসুলকে ভালোবাসো, আমার রসুলকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ও আমার বাবাজি, খুব নজর করে শুনেন, যেহেতু আল্লাহকে ভালোবাসতে হয়, আল্লাহকে ভালোবাসার প্রত্যেকটা মানুষের দরকার, কারণ আল্লাহ তাআলা জান্নাতের মালিক, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু জাহান্নামের মালিক, আমরা যেহেতু জান্নাতে যাইতে চাই, জাহান্নাম থেকে আপনার আমি বাঁচতে চাই, তাহলে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, গোলাম তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতের মালিক হইতে চাও, আমার রসুলকে ভালোবাসো, আমার রসুলকে মহাব্বত করো রে। আমার রসুলকে মহাব্বত করলেই জাহান্নাম থেকে বাঁচতে পারবা। আমার রসুলকে যদি ভালোবাসো, তাহলে তুমি জান্নাতের মালিক হইতে পারবা। সুবহানাল্লাহ কইতেন না? আস্তে কইতাছেন, মনে করতেছেন যে হুজুর আস্তে কইলে সমস্যাটা কি? একটা ছোট্ট উদাহরণ দিব, তাহলে বুঝবেন যে আস্তে বলা আর জোরে বলার মধ্যে পার্থক্যটা কি। শুনবেন নি একটু? হ্যাঁ, আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের দেশে জাতীয় নির্বাচন আইতেছে নি? আসতেছে না? তফসিল ঘোষণা করছে না? জানেন না নি? আচ্ছা, এই নির্বাচনের সময় আসলে আমাদের দেশে নেতার নামে স্লোগান দিত না? কি স্লোগান ধরে? আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, আছে না নাই? হ্যাঁ, কয় না? আপনারা কইতেন না? যদি নেতা আবার শুনে লাই, হ্যাঁ, আপনারা দিক দিয়ে একজন ভালো নেতা আছে, আমি যতটুকু জানি, এই আলম সাহ, হ্যাঁ, খুব ভালো মানুষ। কিভাবে বুঝলাম ভালো মানুষ? যারা আল্লাহওয়ালা, যারা দিনদার ফরহেজগার, তাদের সম্পর্ক থাকে মসজিদ মাদ্রাসার সাথে, কথা ঠিক কিনা? হ্যাঁ, ওই যে আব্দুল্লাহপুর জগৎসর মাদ্রাসা আছে না, ও আলম সাহেবের টাকা দিয়ে চলে, কথা ঠিক কিনা? এই আশেপাশে অনেক মসজিদ মাদ্রাসা আছে যেগুলা আলম সাহেব, ওনার আব্বাজান সহ ওনারা পরিচালনা করে আসতেছে এখনো, আছে না? হ্যাঁ, বা ওনার আত্মীয় স্বজনরা পরিচালনা করতেছে। এখন আপনি বলেন তো, দুনিয়ার ভিতরে যেই নেতার গানের সাথে সম্পর্ক, ওই নেতার চরিত্রবালা, না যেই নেতার মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক, ওই নেতার চরিত্রবালা? হ্যাঁ, মসজিদ মাদ্রাসার সাথে না? আচ্ছা, ভালো মানুষের সাথে চললে, একটা ছেলে যদি একটা ভালো ছেলের সাথে চলে, আপনারা যদি দেখো, এই তোমার ছেলেরা তো অমুকের সাথে চলতেছে, চলুক, ওই ছেলেটা বিরাট বালা, মেধাবী, এর সাথে চললে আমার ছেলে খারাপ হইতো না, কথা ঠিক কিনা? আর আপনার ছেলেটা যদি একটা গাঞ্জটির সাথে যায় চলে, আর ওইটার সাথে যদি চলে, একবার খবর পাই, তাহলে আপনি মুগর লই একটা দৌড় দিবেন যে আজকে স্যারার এই জন্যই ভাই আমি একটা বাড়ি দিয়ে চিত করে এলাম, কথা ঠিক কিনা? ওই খারাপটার সাথে চললে আমারটা খারাপ হইতো। এই খারাপের বাপের সাথে আবার দেখা হলে, এই বেটা তোর স্যারারে সাবধান করিস, আমার স্যারাটা নিয়ে নষ্ট করতেছে, কথা ঠিক কিনা? এখন যারা মসজিদ মাদ্রাসার সাথে যুক্ত আছেন, মসজিদ মাদ্রাসা অনুদান দেয়, মসজিদ মাদ্রাসার প্রতি দায়িত্বশীল, তারা কি ভালো মানুষ? না যারা গান, যাত্রা ফাত্রা, আউল বাউল ফাউলের আয়োজন করে, ওরা বদমাশ, কথা ঠিক কিনা? ওরা ফাউল না? তো এই যে নির্বাচনের সময় আসতেছে, কথাটা কিন্তু ভালো করে শুনবে। আপনারা কিন্তু স্লোগানে যাইবেন, এটা আমি জানি। 300 টাকা দিব আর একটা বিরিয়ানি প্যাকেট দিব, নাইলে জিলাপি খাওয়াইব, নাইলে গজা খাওয়াইব। এটির লেগে হইলেও পোলা ফাইন 100 হইল যে মিছিল দিয়ে আইব, ঠিক কিনা? গেছেন না মনে হয় না? আপনারা এখানে কেউ গেছেন না? আরে আমি তো গেছি বহুত আগে। হ্যাঁ, জিলাপি খাওয়াইব আর গজা দিব। লেংটি মাইরা কত বেড়ান যাইতেছে, স্লোগান ধরতেছে, কথা ঠিক কিনা? দেখবেন নেতা স্লোগান দিতেছে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নেতাকে যদি কেউ এই কথা বলে যে নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত, নেতা কইবে ওটা কানে নিছে দুইটা মার, এটা কোয়ার সময় আর হাইছে না, এনে কয় কেটে বাড়ির যে কইব না। আর যদি ভুলে কেউ কইয়া হালায়, তে সাথে 2-3টা ছেলেরে ইশারা দিয়ে কইব, যা এটা দর বাইন্দা নিয়ে অফিস হালায়, এত পরে সবাই বিদায় হয়ে গেলে এটা মুগর মাইরা সুদা হরবাম, এটা এই স্লোগান ধরলো কেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, ও আমার বাবাজি, খুব নজর করে শুনবেন, নির্বাচনের সময় আসতেছে। এই নির্বাচনের সময় দেখবেন নেতার নামে স্লোগান হবে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু নামাজ পড়ে না এক ওয়াক্ত। ও আমার বাবাজি, খুব নজর করে শুনবেন, আপনি তো 300 টাকার লোভে, একটা বিরিয়ানির প্যাকেটের লোভে নেতার নামে কত বড় মিথ্যা তহমত লাগাইয়া দিলেন।
নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার চেহারা নাকি ফুলের মতো পবিত্র, তার চরিত্র নাকি ফুলের মতো পবিত্র। আপনি যখন এই স্লোগান দেন, আপনার আমার রব আল্লাহ ডাকতে বলে, গোলাম লানাতুল্লাহি আলাল কাযিবিন, ও নেতা, ও নেতার ছেলেরা, তোমরা যারা নেতার নামে মিথ্যা তহমত দিলা, নেতার নামে যে সত্যের সাক্ষী দিলাম, এই সাক্ষী দেওয়ার কারণে আল্লাহ তাআলা জানায় দেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, যে মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেয়, আমি আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব। নাউজুবিল্লাহ। হ্যাঁ, স্লোগান দেওয়ার সময় একটু হুশহুশ রাখতে কিন্তু স্লোগান দিতে হইব, কথা ঠিক কিনা? বেড়া নামাজ পড়ে না, রোজা রাখে না, রাইতের বেলা যায় আইল কাটে, এই বেড়ার নামে কইলেন বেড়া চরিত্রটা তো বিরাট বালা। আল্লাহ কয় গোলাম সোজা হয়ে যা, মিথ্যা কথা কইস না, মুগর মাইরা সোজা করে দেন, মিথ্যা কথা বলস কেন? কথা ঠিক কিনা? আপনি কইবেন আমি তো মরছি না, ধরবে কখন? আল্লাহ বলে তুই মরলেই ধরবাম, তুই মরলেই ধরবাম। আজরাইলকে পাঠাই দিয়াম, যা এটারে মুগর মারতে মারতে ফুটবলের লান সরাইয়া আমার কাছে লইয়া, পরে আরেক সুপ ফেরেস্তা দিয়া 10-15টা ফেরেস্তা দিয়া লাগাই দিব, কখন তোরাও লাগা। কথা ঠিক কিনা? এই কারণে স্লোগান 300 টাকা আর একটা বিরিয়ানির প্যাকেটে উল্টা পাল্টা স্লোগান দিলে হইতো না, মাথার খেয়াল বুদ্ধি রেখে কিন্তু স্লোগান দিতে। কথা ঠিক কিনা? ও আমার বাবাজি, এই ঘটনা বলার কারণ কি আমার? এই যে আপনাদেরকে বলি, জুড়ে জুড়ে পড়েন সুবহানাল্লাহ, জুড়ে জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, জুড়ে জুড়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বিরক্ত হইতে পারেন যে হুজুর খালি জুড়ে কয় কেন, জুড়ে কয় কেন? ও আমার বাবাজি, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতেছি, দুনিয়ার একজন নেতা, তার নামে স্লোগান দিতেছে চেলারা, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই নেতার স্লোগানের মধ্যে পিছনে অনেক মানুষ থাকে, এই মানুষগুলোর মধ্যে দেখবেন অনেক মানুষ এমন আছে নেতার নাম নিয়া জুড়ে জুড়ে স্লোগান দেয়, তাই না নি? হ্যাঁ, মানে আপনি দিতেছেন, আপনার থেকে সে আরো অনেক জোরে স্লোগান দিতেছে। তখন এই নেতার কানে এই জোরে আওয়াজটা কানে আইসে বাজলে, তো নেতা আবার ঘাটটারে ঘুরাই একটু পিছনের দিকে ছায়া দেহে কেড়ে আমার নাম নিয়া, আমার নামটা এত সুন্দর করিয়া জোরে স্লোগান দেয়, এটা চেহারাটার একটু গাড্ডা ঘুরাইয়া দেখে, সাথে ডাইনে বামে চেলা থাকে, এই চেলারে ডাক দিছে, ডাক দেয়া বলতেছে, ওই যে দেখ পিছনে একটা যুবক জোরে স্লোগান দিতেছে, সবাই যখন স্লোগানের পরে মিছিলের পরে চলে যাবে, সবাই বিদায় হয়ে যাবে, কিন্তু এরা বিদায় করিস না, এরে আমার অফিসে আনিস, এর সাথে আমার কথা আছে। ও আমার বাবাজি, খুব নজর করে শুনবেন, স্লোগান মিছিল যখন শেষ হয়ে গেছে, নেতার সামনে এ আল্লাহর বান্দাকে হাজির করানো হয়েছে। নেতাজি এখন জিজ্ঞাসা করে, আই পোলা তো শোন, তোর বাড়ি কোথায়? বলে আমার এই এলাকায় বাড়ি। বলে আজকে আর কত টাকা দেওয়া ভাড়া করে আনছস? সাথে একটা ছেলে ডাকতে বলে, নেতাজি আজকে তারে 300 টাকা দিয়া ভাড়া করে আনছি। নেতাজি ডাকতে বলে, না না না, আমার নামে এত জুড়ে স্লোগান দিছে, আমার নামটা এত উচ্চ আওয়াজে জুড়ে জুড়ে স্লোগান দিছে, এরে 300 টাকা দিলে হবে না? এর উপরে আমি রাজি এবং খুশি হয়ে গেছি, এর 300 টাকা দিলে হবে না, একে 300 টাকার সঙ্গে 200 টাকা বাড়াইয়া 500 টাকা কইরা দিবা। কত টাকা দিবে? 300 টাকা দিলে হইতো না বেটা, জোরে স্লোগান দিছে, কষ্ট বেশি হয়েছে, 5 বেটার কাম একলাই করছে, এর 200 টাকা দিলে হইব নাকি? 300 টাকা দিলে হইব নি? এরা 500 টাকা দিতে হবে। নেতাজি ডাক দে বলে, বিরিয়ানি প্যাকেট কয়টা দেওয়ার কথা ছিল? চেলা ডাক দে বলো, নেতাজি বিরিয়ানির প্যাকেট একটা দেওয়ার কথা ছিল। নেতাজি বলে, না না, যে আমার নামটা এত জোরে আওয়াজ দিয়া, আমার নামটা এত উচ্চ আওয়াজ দিয়া, আমি আমার নামটাকে এত জোরে আওয়াজ দিয়া আমার নামে স্লোগান দিয়েছে, তাকে একটা বিরিয়ানির প্যাকেট দিলে হবে না, এর একটা বিরিয়ানির প্যাকেটের জায়গায় আরেকটা বিরিয়ানির প্যাকেট বাড়াইয়া 2টা বিরিয়ানির প্যাকেট দিয়া দিবা। ও আমার বাবাজি, এখন আপনাদের কাছে প্রশ্ন, দুনিয়ার একজন মানুষ, দুনিয়ার একজন সাধারণ মানুষ, তার নাম যদি জুড়ে নেওয়ার কারণে আল্লাহর বান্দা তার টাকার অঙ্ক বাড়াইয়া দিতে পারে, বিরিয়ানির প্যাকেট একটা জায়গায় 2টা দিতে পারে, তাহলে আপনার আমার রব
যিনি আপনার আমার সব কথা লিখি না, যিনি আপনার আমার রব, যিনি আপনার আমার সব, ওই আল্লাহর নামটা যদি আপনার আমি বসে এই বাগলপুর, এটা কি পাড়া বলে, এটা কি পাড়া, আপনার এলাকার নাম কি, ক্ষুদ্র বাগলপুর, এই মাহফিলে বৈশা যদি আপনি যদি আল্লাহ তাআলার নাম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি জোরে জোরে আওয়াজ দিয়া পড়েন, তাহলে আপনার কাছে প্রশ্ন, ওই দুনিয়ার মানুষ যদি খুশি হইতে পারে, তাহলে আমার আল্লাহ কি দুনিয়ার মানুষের থেকে কম খুশি হবে না বেশি খুশি হবে? আওয়াজ দেন না কেরে, বুঝছেন না নি কথা? হ্যাঁ, এ সব হিসাব বুঝেন, সব কথা বুঝেন, পেঁচ মাইরা কইলে আপনি ঠিকই বুঝেন। একজনে যদি একটু ইশারা করিয়া ইঙ্গিত করে একটা কথা মারে, ইঙ্গিত মাইরা কইলে কি আমি কিন্তু সব বুঝি, ব্যাক কল না, কথাটি কিনা। আর এত সুন্দর করে বুঝাইলাম, দুনিয়ার মানুষ তার নামে জুড়ে স্লোগান দিলে টাকার অঙ্ক বাড়ে, বিরিয়ানি প্যাকেট বাড়ে। আর আপনার আমার রব যিনি আপনাকে আমাকে খাওয়ায়, যিনি আপনাকে আমাকে পড়ায়, যিনি মৃত্যুর পর আপনাকে আমাকে জান্নাত দান করবে, ওই আল্লাহর নাম এই জমিন থেকে নিলে আল্লাহ খুশি হবেন না তো হবে কে? কথা ঠিক কিনা? ও আমার বাবাজি, খুব নজর করে শুনবেন। আপনি যখন এইখানে বসে বসে এই জমিনের ভিতরে ঠান্ডা জায়গার ভিতরে বসে বসে মনে মনে খুব মহাব্বত নিয়া, আল্লাহর ভালোবাসা নিয়া যখন অন্তরে অন্তরে আল্লাহ 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 বলে জিকির করেন, এই জিকিরের আওয়াজে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সামনে একটা নূরের খুঁটি আছে, এই নূরের খুঁটিটা থর 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 করে কাঁপতে থাকে। সুবহানাল্লাহ কইতেন নেন? হ্যাঁ, ও আমার বাবাজি, আপনি এখানে সুবহানাল্লাহ জপেন, আলহামদুলিল্লাহ জপেন, জমিনে আওয়াজ যায় আল্লাহ তাআলার আরশে, আরশের সামনে একটা নূরের খুঁটি আছে, ওই নূরের খুঁটিটা থর 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 করে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা নজর করে তাকিয়ে দেখেন নূরের খুঁটিটা থর থর করে কাঁপে। আপনার আমার রব আল্লাহ ডাকতে বলে, ও নূরের খুঁটি, এতক্ষণ পর্যন্ত তো স্থির ছিল, নড়াচড়া করো নাই, এখন নড়াচড়া কেন করো? নূরের খুঁটি আল্লাহকে ডাকতে বলে, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি তাকায়া দেখেন আপনার দাড়ি পাকা গোলামেরা, আয় আল্লাহ, জিন্দিগির সর্বশেষ সময়ে, জিন্দিগির একদম শেষ সময়ে জমিনে বসে বসে ওগো আল্লাহ, আপনার বান্দারা আপনাকে মহাব্বত করে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, আবার বলে ওয়ালিল্লাহিল হামদ, সমস্ত প্রশংসা নাকি আল্লাহ তোমার। ওগো আল্লাহ, ওগো আল্লাহ, আপনি নজর করে তাকিয়ে দেখেন আপনার বান্দারা জীবনের শেষ মুহূর্তে আর তুমি ছাড়া নাকি কেউ নাই। ওগো আল্লাহ, তোমার বান্দারা জিন্দিগির গুনাহ স্মরণ করে করে, ওগো আল্লাহ, জিন্দিগির পাপের কথা স্মরণ করে চোখের পানি জড়ায়। ওগো আল্লাহ, নজর করে তাকিয়ে দেখেন আপনার বান্দারা চোখের পানি জড়ায় গো আল্লাহ। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও নূরের খুঁটি, ও নূরের খুঁটি, আমার বান্দারা কি চায়, আমার কাছে কি চায়? নূরের খুঁটি আল্লাহকে ডাক দেয়া বলে, ও গো মায়ার আল্লাহ, ও গো আল্লাহ, আপনার বান্দারা আপনার জাহান্নাম থেকে বাঁচতে চায়। ও গো আল্লাহ, আপনার বান্দারা, ও গো আল্লাহ, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ও গো আল্লাহ, আপনার বান্দারা আপনার জান্নাত চাই গো আল্লাহ। এই বৃদ্ধ বয়সে মাওলা হাঁটতে পারে না, ঠান্ডা পানি দেওয়া উঁচু করে করে তোমার মসজিদে যাইয়া কপালটা ঠেকাইয়া জিন্দিগির গুনাহের জন্য কান্দে গো আল্লাহ।
ও আল্লাহ বলে তুমি ছাড়া নাকি কেউ নাই। ও আল্লাহ বলে তুমি ছাড়া নাকি বাঁচানেওয়ালা কেউ নাই। ও বাজান সময় কিন্তু শেষ হয়ে যাইতেছে, একবারও তো চিন্তা করে দেখলেন না আপনার কোন অবস্থা থেকে কোন অবস্থায় চলে আসলেন। দাড়িগুলা পাইকা গেছে, হাতের চামড়াগুলা কুচকায়ে গেছে, শরীরের ভিতরে শক্তি নাই, আগের মতো কাজও করতে পারেন না, আগের মতো কাজ কাম করতে পারেন না, আগের মতো নামাজও পড়তে পারেন না। এই জীবনের শেষ মুহূর্তে এখনো পর্যন্ত যদি আল্লাহর কাছ থেকে গুনাহ থেকে মাফ নিতে না পারেন, তাহলে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইবেন? একবারও তো চিন্তা করে দেখলেন না? ও বাজান, জাহান্নামের আগুন বড় মারাত্মক, জাহান্নামের আগুন খুব ভয়ানক, জাহান্নামের আযাব আপনি সহ্য করতে পারবেন না। আপনি যখন জাহান্নামে চলে যাবেন বাবা, আপনার উপরে এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবে যে ফেরেশতার চোখও নাই, কানও নাই। এমন এক ফেরেশতা আপনাকে পিটানোর জন্য, ধরার জন্য, মারার জন্য আল্লাহ তাআলা লাগাইয়া দিবেন। ও আমার বাজান, খুব নজর করে শুনবেন। এমন ফেরেশতা যার কান নাই, যার চোখ নাই, এমন ফেরেশতা কেন প্রশ্ন করতে পারেন? ও আমার বাজান, আল্লাহর ভিতরে দয়া আছে না নাই? বলেন, আল্লাহর ভিতরে দয়া আছে না নাই? আপনার ভিতরে দয়া আছে না নাই? প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ফেরেশতা, প্রত্যেকটা সৃষ্টিকুলের ভিতরে, প্রত্যেকটার ভিতরে মায়া আছে, মহাব্বত আছে। আল্লাহ তাআলা যে ফেরেশতা বানাইছেন তার ভিতরে দয়া আছে, মায়া আছে। আল্লাহ তাআলা এমন ফেরেশতা বানাইলেন যার চোখ নাই, যার কানও শুনতে পারে না, এমন অন্ধ আর বধ এমন একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন। সে মারতেছে, কাকে ধরতেছে চোখেও দেখে না, কানে আওয়াজ শুনে না। কারণ কানে যদি আওয়াজ শুনতে পায় তার দিলের ভিতরে মায়া লাগতে পারে। কানে শুনতে পাই, অন্তরে দেখতে পাই, কানে শুনতে পাই, চোখে দেখতে পাই, তাহলে মায়া লাগবে, কথা ঠিক কিনা? আল্লাহ তারে কানও দেয় নাই, চোখও দেয় নাই। আল্লাহ এই সিস্টেমে বানাইছে যেন ফেরেশতার দেখা মায়া না লাগে, দয়া না লাগে, কথা ঠিক কিনা? মায়া না লাগে, দয়া না লাগে, এমন ফেরেশতা দিয়ে আপনাকে আযাব দেওয়া হবে। জাহান্নামের আযাব খুব ভয়ানক বাবা। জাহান্নামে যখন আগুনের নদীতে, লাভার নদীতে যখন আপনাকে ফালাইয়া দিবে, আপনি সাঁতরাইতে আপনি যখন দেখবেন দুনিয়ার জমিনের ভিতরে নদী আছে, সাগর আছে, এদের তীর আছে না নাই? তীর বুঝেননি? সর তীর বুঝেন না? নদীর ফার। তো জাহান্নামেরও নদীর ফার আছে, তীর আছে। ওই জাহান্নামে তীরে যাইয়া বান্দা উঠবে, উঠার পরে আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আমাকে একটু বাঁচাইয়া দেন। তীরে পৌঁছানোর পর লক্ষ্য করে তাকিয়ে দেখবেন এক একটা বড় বড় বিচ্ছু আসতেছে, এক একটা বড় বড় বিচ্ছু। এই বিচ্ছুগুলা কামড় দেওয়ার জন্য আসবে। ও আমার বাবাজি, খুব নজর করে শুনবেন। বিচ্ছুগুলার কামড় থেকে বাঁচানোর জন্য আল্লাহর বান্দা দৌড়তে থাকবে। দৌড়তে যখন যাবে, জাহান্নামের একটা গরম বাতাস আসবে। গরম বাতাসটা এসে তার শরীরের ভিতরে লাগবে। লাগার সঙ্গে সঙ্গে শরীরটার ভিতরে পচন শুরু হয়ে যাবে। পচন শুরু হওয়ার পর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা চুলকাইতে থাকবে। চুলকাইতে হাড় বের করে ফেলবে। আহা বাজান, জাহান্নাম বড় মারাত্মক। এই শীতকালে শীতটা আপনার সহ্য হয় না, গরমটা আপনার সহ্য হয় না। আর আল্লাহর জাহান্নামে যদি দেয়, কিভাবে সহ্য করবেন একটু চিন্তা করতে। আপনি যখন ঠান্ডার দিন আগুন জ্বালাইয়া যখন আপনি একটু আগুন তাপান, তখন দেখবেন আগুনটার কাছে বৈশা থাকতে পরে আগুনটা এসে এমন হিট করে, পরে চিন্তা করেন যে এখানে আর থাকা যাইত না, কথা ঠিক কিনা? পরে আপনি এখান থেকে সরে যান। তার মানে দুনিয়ার আগুন এটাকে সহ্য হয় না। আর জাহান্নামের আগুনে যদি ফালাইয়া দেয়, মৃত্যু তো হবেই না, মৃত্যু তো একবারই। তখন মরবেন না, শুধু যন্ত্রণা অনুভব করবেন। আল্লাহর কাছে মাপ চাইতে হবে না, কি বলেন? কে কে চাবেন হাতটা তুলে দেখান। ও আমার বাজান, খুব নজর করে দেখেন। এখানে আপনারা যারা আছেন বলেন তো, কার জীবনে গুনাহ নাই? এমন একজন আছেন যে তার জীবনে গুনাহ নাই? প্রত্যেকটা মানুষ গুনাহগার। জিন্দেগিতে গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে ফেলছি। যদি জিন্দেগিতে আমলে হিসাব করেন, গণতে পারবেন।
কিন্তু গুনাহ যদি হিসাব করেন গনতে গনতে দেখবেন শেষ হবে না। এত পরিমাণ আপনার আমার জিন্দেগিতে গুনাহ আছে, কথা ঠিক কিনা? ও আমার বাজান, খুব নজর করে শুনেন, আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূরের কুটিটা, যে ঘটনা বলতেছিলাম, নূরের কুটি আল্লাহর কাছে বলবে, ও আল্লাহ, আপনার বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে চাই, ও আল্লাহ আপনার জান্নাতটাকে চাই। আমার আল্লাহ নূরের কুটিকে ডাক দিয়ে বলবে, ও নূরের কুটি, আমার বান্দা আমার জাহান্নাম থেকে বাঁচতে চাই নাকি? আল্লাহ রব্বুল আলামিন জিজ্ঞাসা করার পর নূরের কুটি ডাক দিয়ে বলবে, ও আল্লাহ আপনার বান্দারা জাহান্নাম থেকে বাঁচতে চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও নূরের কুটি, আমার বান্দাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ ছাড়া জমিনে আর কেউ আছে? আল্লাহ ছাড়া জমিনে কেউ নাই। ও আমার বাবাজি, খুব নজর করে শুনবেন, আপনার আমার জিন্দেগিতে যেহেতু এত গুনাহ, এত অন্যায়, এত অপরাধ আপনার আমার জিন্দেগিতে করেছি, এখন আপনার আমার আল্লাহর কাছে মাপ চাইতে হবে কি হবে না? মাপ চাইতে হবে নি? ও আমার বাজান, আল্লাহর কাছে কিভাবে মাপ চাবেন? চাওয়ার পদ্ধতিটা জানার দরকার আছে না নাই? হ্যাঁ, জানার দরকার আছে না? আল্লাহর কাছে কিভাবে মাপ চাইলে আল্লাহ মাফ করে দিব? আরে মিয়া, ভিক্ষা করতে যায় যদি এক বেড়ারে কন, ভাই সাহেব কই যাই, যে অমুক জায়গায় যাই, ভিক্ষা দিনছে, ও একটা সর মারবাম বেড়া। ভিক্ষা কি এমনি চায় বেড়া? বেড়া সুডু হইয়া, নম্র হইয়া, ভদ্র হইয়া পরে টাকাটা চাইবি, কথা ঠিক কিনা? হ্যাঁ। আর আজকালের যে ফকির, এই ফকিররা যদি আপনি সিস্টেম দেখেন, 5 টিয়া যদি দেন, তো এই মিয়া আমার কি ভিক্ষা দিচ্ছ, দেহে চাইলো কি? 5 টিয়া দিলে নিতে চায় না, বিশ্বাস করেন। 5 টিয়া দিলে ঘুরাইয়া ফেঁচাইয়া দেয়, 5 টিয়া কয়েন না, যে 1 টিয়াই দিল নাকি। আর 1 টাকা যদি ভুলে দিয়া দেন, তো হ্যাঁ আপনারা 5 টিয়া ঘুরাইয়া দিব, কবে মিয়া ভিক্ষা দিতে আইসুন না তামসা করতেছেন, আপনি 1 টিয়া দিচ্ছেন, আমি আপনারা 5 টিয়া দিয়ে দিয়েছি, কথা ঠিক কিনা? হ্যাঁ, যে ভিক্ষুকও কিন্তু এখন মারাত্মক। যে ভিক্ষা চাইতে হইলে বেড়াগিরি করে চাইলে হইব নি? হ্যাঁ, বেড়াগিরি করে চাইলে হবে না। নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হতে হবে, আল্লাহর কাছে ছোট হইতে হবে। এখন ছোট কিভাবে হইতে হয় ওইটা তো জানতে হবে, ঠিক কিনা? গুনাহ করছেন, গুনাহ আসেনি আপনারা জীবনে? হ্যাঁ, গুনাহ আছে, তা মাফ চাইতে হবে, ঠিক কিনা? মরা গেলে না মরার আগে? কথার উত্তর দেন না কেন? মরার আগে না পরে? মরার পরে যদি আপনি মরতে 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 মরতে, মরণ তো হবেই না, চাইতেই থাকেন চাইতে থাকেন, মাফ করতো না, খুব যা করার তো সময় দিয়েছিলাম, খরচ নাই, এখন আর সুযোগ নাই, তখন তো বেড়াগিরি করছস। হুজুরে যদি কইছে নামাজে চলেন, আরে মেয়ে আপনার নামাজ পড়ুন গিয়া, মাসে 100 টাকা চান্দা দেই, মাসে 100 টাকা হারি দেই, আপনার নামাজ আপনি পড়ুন, আমারটা সময় হইলে পড়ব না, আছে না নাই? এই বেড়া আবার বর্ষাকালে পিছলা খাইয়া উত্তরে দক্ষিণে পড়ে, কিন্তু পশ্চিমে পড়ে না, কথা ঠিক কিনা? আবার এরও যদি নামাজের কথা বলা হয়, তাহলে বলে যে মৃত্যুর পরে আমার পিছনটা ভুল যাক, এটা আমার দেখার সময় নাই, কথা ঠিক কিনা? ভুল কইন্দা যায়, বুঝেন তো, দেশকাল কইরা মজাক কইরা কয় আর কি। কিন্তু আল্লাহর বান্দা জানে না যে গুল দিত না, মানুষে কয় না শুয়ের পিছন দিয়ে কি দেয়, কুড়াল দেয়, এই সিস্টেমে দেওয়া আল্লাহ দিব। কিন্তু আল্লাহ কিন্তু জানাই দিচ্ছে যে মানুষ কাপড় পরিষ্কার করার জন্য কি করে, সাবান দিয়া পানি দিয়া মিশ্রণ কইরা পরে খসা দেয়, ঠিক কিনা? তো মানুষের গুনাহ মুছার জন্য সেম একরকমই মানুষ আল্লাহর জিকির দিবে, আল্লাহর জিকিরটা হলো সাবান, কথা কিনা, ঠিক কিনা? আল্লাহর জিকিরটা হলো সাবান, কলবটা হলো কাপড়, আর চোখের পানি দিয়া আল্লাহর কাছে মাপ চাইয়া মিশ্রণ কইরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করে বাম পাশে একটা চাপ দিবেন, দিয়া খসার মতো জোরে জাতা দেয় না, এভাবে জাতা দিয়া বুঝাবেন আল্লাহ এই কলব থেকে শয়তানকে দূর করাইয়া, আল্লাহ এই মনের কোঠায় তোমাকে বসাইয়া দিলাম। আল্লাহু আকবার। আর রসুলের ভালোবাসা, রসুলের ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ রেফাইতে গেলে সব থেকে সহজ সিস্টেম, একদম সোজা। আল্লাহ জানাই দিছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছে, ও হাবিব, ও আমার দোস্ত, ও আমার বন্ধু, আপনার উম্মতরে আপনি বলেন তারা কি আমি আল্লাহর ভালোবাসা চায়? তো রসুল বললেন অবশ্যই চায়।
সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমরা কি আল্লাহর ভালোবাসা চাও? তখন সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার রবের উপরে ঈমান আনলাম, আপনাকে মহাব্বত করি, আল্লাহকে তো ভালোবাসি, আল্লাহর ভালোবাসা তো আমরা চাওয়ার জন্যই আল্লাহকে রব বলে, আল্লাহ বলে, খোদা বলে স্বীকার করে নিলাম, তাহলে আল্লাহর ভালোবাসা চাবো না কেন? এটাই তো আমাদের দরকার। তো আল্লাহর নবী বলে, ও আমার উম্মত শোনো, আমার আল্লাহ জানাইয়া দিছেন তোমরা আমারে মহাব্বত করো, আমাকে ভালোবাসো, আমার জীবন আদর্শ তোমরা গ্রহণ করো, তাহলে আমার আল্লাহ তোমাকে ভালোবাসবে, মহাব্বত করবে। সুবহানাল্লাহ।